এই গাছের কত বয়স এটা আমরা বলতে পারবো না, তবে আমার দাদাই দেখছে এবং বাপেরাও দেখে আসছে, আমরাও এমনই দেখছি। বয়সের সংখ্যা আমরা বলতে পারবো না, এটাই আর কি। এই এলাকার নাম হচ্ছে আওতাপাড়া এবং ছিলিমপুরের মাঝখানে পড়ে, বুঝছেন। এটা এই তেঁতুল গাছটা কবে হয়েছে এটা কেউ জানে না কো, আমার বাবাও জানে না, হ্যাঁ, এখানকার মুরব্বীরা সবাও জানে না কো। এটা একটা নদী ছিল, সুতিগাং বলে, বুঝছেন। এটা সুতিগাংয়ের এপার এই বাম পাশে এই গাছটা হয়েছে, হ্যাঁ। এটা জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে আগে জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে হয়েছে। এই গাছটা কত বছর হয়েছে কেউ বলতে পারে না কো। এটা পুরানা গাছ। এই গাছের তেঁতুল খুবই সুস্বাদু, খাইতেও খুব ভালো, হ্যাঁ। অনেকেই পাড়ি নিয়ে যায়, বুঝছেন। তেঁতুল গাছটা খুবই ভালো। যদি কৃষি বিভাগ যদি আসি, যদি এই গাছটা যদি ফরমাইল কিংবা ঐতিহ্যবাহী বাহ্য করে, এই গাছের ফল খুবই সুস্বাদু, হ্যাঁ। এই গাছটা যদি আসি, যদি উনি তেঁতুলের বীজ এবং নিয়ে যায় যদি করে, তাহলে খুবই ভালো হবে, হ্যাঁ। কৃষি বিভাগ যদি আসি, দয়া যদি হয়, তাহলে আসি যদি নেয় বীজটা, এলাকার একটা ঐতিহ্যবাহী তেঁতুল গাছ, হ্যাঁ। এই তেঁতুল গাছটা আর কি বলবো, জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে গাছটা হয়েছে। এখন কবে হয়েছে আমার পদ্মাদাও জানে না, বুঝছেন। এখন এখানে সবাই আসতেছে, বিজ্ঞানীরা এসে চামড়া টামড়া নিয়ে গেছে। এখন ওরাই তা ভালো জানে যে কত বয়স হয়েছে, কি হয়েছে, এটা কেউ বলতে পারে না। এখন গাছালাও বলতে পারে না যে কবে জন্ম নিয়েছে, এই